গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং আমার সকল বন্ধুদের। তো সকাল সকাল বন্ধুরা তোমরা উঠে পড়ো, আর আমার সকল বন্ধুদের যেন সকালটা গুড হয়। তো চলো, আমি উঠে গেছি অনেকক্ষণ আগেই, তোমরাও উঠে গেছো জানি। এই গরমে সবার ঠিকঠাক ঘুম হচ্ছে না। তো আমার অলরেডি ভাতও হয়ে গেছে। এখন ঘরে যা আছে, এই যে বলো এটা কি বলো তো, বিনস আর কাঁচা লঙ্কা একবারে বয়েল করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। এটা আজকে বাটা করব, মানে ভর্তা বাটা যেটাই বলো, রসুন দিয়ে লেবুর রস টস দিয়ে, এটা বেশ কালো জিরে ভেজে একটু এর সাথে দিয়ে, মানে নানান রকম, আমি সেটা তোমাদের লাঞ্চের ভিডিওতে বলে দেব। তো এটা হবে বিনস বাটা। আর এখানে আছে কতগুলো বিলেতি ধনেপাতা, এটাও বাটবো আজকে, বাটা ঘাটাই খাবো, শরীর খারাপ হোক আর যাই হোক। আর দাদাভাই এখনও ওঠেনি, চা খাবো। আর এইদিকে দেখো, বললাম না ভাতটা হয়ে গেছে, ভাতের থেকে ধুয়ে উঠছে, তো ভাতটাও হয়ে গেছে। আর এখন দাদাভাই উঠলে চা খেয়ে বাজারঘাট করবে, দুদিন ধরে বাজারঘাট হচ্ছে না, আর রান্নাবান্না সেরকমভাবে করছি না। তো চলো এইভাবে এখনও দরজা জানলা ঘরের কিছুই খুলিনি, ঘরের কোনো কাজ আপাতত হয়নি। এসেছে কিচেনে, তার কারণ সকাল সকাল যদি কিচেনে আসি, একটু যতটুকু রোদটা তেজ হওয়ার আগে আমি কাজটা সেরে নিই। তো চলো, এই সেদ্ধটা হয়ে গেছে, এখন বাটা যাক, এখন বাটবো, আর এটাও বাটবো। তো সবটাই তোমরা পেয়ে যাবে দুপুরের লাঞ্চের ভিডিওতে, ঠিক আছে? লাঞ্চের ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে। তো চলো আমি এগুলো শুরু করি। দেখবে তোমরা ফ্রিজে কত কিছু আছে, তারপরেও রোজ 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 আমাকে দিয়ে এতটা খাটায়। কালকের মাছ, কালকের এখানে আছে সবজি, শাক, এখানে আছে সবজি, এখানে টক দই, অনেক কিছু তোমরা বিশ্বাস করো। কালকে মুড়ি ঘন্ট হয়েছিল, এইগুলো সব আছে ফ্রিজের ভিতর, সবই আছে। তো চলো, এই যে লেবু আছে, লেবু দিয়ে বাটা করব। চলো আমি সব রেডি করে আসছি। তো দেখো বন্ধুরা, গরমে কিচ্ছু করতে পারিনি, ঘরে যা ছিল এতটুকু করে ফেলেছি। দুই রকম ভর্তা আছে, বিলাতি ধনেপাতা আর এই বিনস, আর এখানে একটু বেগুন দিয়ে শাক বানিয়েছি পেঁয়াজ দিয়ে, আর এইদিকে ভাত হয়ে গেছে। আর চলো এদিকে গেলাম করে দাঁড়া। তো এখন চা খেয়ে নিই, আর আমাকে দেখাতে পারছি না, আমার ফেস এতটাই খারাপ, আমি পুরো ভিজে গেছি। তো চলো চাটা খেয়ে তোমাদের পুরোটা সবটাই শেয়ার করবো। দরজা জানলা দেখো, এখনো কিছু খোলা টোলা হয়নি। তো দেখো বন্ধুরা, রান্নাবান্না কী হয়েছে না হয়েছে সেটা তো তোমরা লাঞ্চের ভিডিওতে পাবেই। আর অলরেডি দুবার স্নান হয়ে গেছে, এতটা গরম লাগছে, স্নান করে এসেছি, তাও পুরো ফ্যান চলছে, তো পুরো ঘামিয়ে গেছি। কি মনে করবে না করবে জানি না, মনে হয় জামা কাপড় গুটি কাটিয়ে শরীরটা ঠান্ডা করি। তো ব্রেকফাস্ট এখনও হয়নি, আর ব্রেকফাস্ট করার মতো ইচ্ছেটাও নেই। আর এখন ফালতু ক্রিম মাখা মানে ফালতু, মুখে দিতে দিতেই একদম ঘামিয়ে জল হয়ে যাও, তবু একটা অভ্যাস। তো আর তোমরা না উঠলে তোমরা উঠে পড়ো, ঠিক আছে? উঠে পড়ো, উঠে এই গরমে রাত্রিরে জানি অনেকের ঘুম হবেও না, সকালের দিকে একটু ঘুম আসলেও আবার গরমের জন্য। তো সেম যেটা আমার হচ্ছে, ঘুম তো হচ্ছে না, রাত ভর জেগে থাকি, ভাবি কতক্ষণে বাইরে বেরোবো, আর বাইরে বেরিয়ে কী হবে, হাওয়া তো নেই, ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। আয়না নিয়ে আসি। তো এই গরমের মধ্যেও যতটুকু পারি তোমাদের শেয়ার করি বন্ধুরা। তো জানি গরমে ভিডিও দেখতে ইচ্ছে করে না কারো, তবু যারা আমার ক্লোজ, যারা সবাই আছো, যারা আমার ভালোবাসো, পছন্দ করো, আমার ভিডিওর অপেক্ষা করো, তো তাদের জন্যই বানাই। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ঠিক আছে? স্নান করে আস্তে আস্তে ঘাপিয়ে গেছিল বন্ধুরা। এই যে এখন লিকুইড সিঁদুর দেবো, তো সিঁদুরটা পুরো গলে যাবে, আর না দিলে, স্নান করে না দিলেও ভালো লাগে না, বুঝতে পারলে তো? হাতটা জ্বলে যাচ্ছে, আজকে হাতে লঙ্কা লেগেছে, কাঁচা লঙ্কা বাটা ঘটা করেছি।
ভীষণ 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 আমি এখানে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, সিঁড়ি করে গেছে, আজকে মাথায় শ্যাম্পু করেছে, ভিডিও বানাবো। আর পারলে আমি 3:30 থেকে 4টায় একবার লাইভে আসবো আজকে, ঠিক আছে? 3:30 থেকে 4টায় লাইভে একবার আসবো, কারণ অবস্থা বুঝে ব্যবস্থা, যদি খুব গরম লাগে একটুখানি সময় থাকবো, তোমাদের কথা দিয়ে ফেললাম আমি, ঠিক আছে? পাটা ফুলে কী হয়েছে জানো তো, পায়ে ভীষণ ব্যথা, এই বেলটা এক্ষুনি খুললাম। আর ব্রেকফাস্ট করে দাদাভাই স্নান করতে গেছে, টাইম হয়ে গেছে প্রায় 9টা বাজে, আমার একটুবার স্নান হয়ে গেলে ভিডিওটা এখনই আপলোড দেবো। প্লিজ প্লিজ যারা আমাকে ভালোবাসো, যারা আমার ভালো চাও, ভিডিওগুলো অবশ্যই দেখবে তোমরা। চুলটা খুলতে পারছি না, জল চুলে, বুঝতে পারলে? কথা বলার আওয়াজও বেরোচ্ছিল মুখ থেকে, বুঝতে পারলে? ব্রেকফাস্ট কী করবো, খিদে পেলেও আমার খাবার ধারে যেতে ইচ্ছা করে না। খেতে বসলে আজ বেশি গরম লাগে, রান্না করতে বসলে আর খেতে বসলে বেশি গরম লাগে। আর বড় করলাম না। আমার সোনারা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সতর্ক থেকো। দেখো মাথা শ্যাম্পু করেছি, গরমে অবশ্যই ভালো থেকো, বেশি বেশি করে রোজ রোজ বলছি তোমরা বেশি বেশি করে জল খাবে। বাবা আশ্চর্য। তো চলো ভিডিওটা আর বড় করলাম না, এখন দাদাভাই স্নান করতে গেছে, দাদাভাইকে খেতে দেবো। আর আমার ঘরে দেখো কে এসেছে, দেখবে, দেখালাম না। তো চলো আজকের মতো এখানে শেষ, আজকের মতন এখনকার মধ্যে শেষ সমাপ্তি করছি। দুপুরে লাঞ্চের ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। আর আমার এই চুলটা নিয়ে পারি না, গামছাটা দিলে মাথাটা ভীষণ 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 ভার হয়ে যায়, তাড়াতাড়ি শুকিয়ে যাবে এইভাবে শুলে, বলো? লাগে মনে হয় কি এইভাবে শুয়ে থাকি, আর উঠবো না, খেতে দেবো না, নিজেও খাবো না, করে কোনো কাজ করবো না। এরকম করতে করতে তো 9টায় সব কাজ হয়ে গেছে, ঠিক আছে? গাল ঠাল গরমে ফুলে গেছে, খাচ্ছি না অথচ ফুলে যাচ্ছে, কেন গো তোমরা জানো কি? কিন্তু আমার থাইরয়েড নেই, এরকম ফুলে যায় বলে বাজে বাজে আমি চেক আপ করি, আমার ভয় হয়, তো নেই। তো চলো টাটা, লাভ ইউ। আর বেশিক্ষণ বকর বকর করবো না, তোমরা ভিডিওগুলো দেখো। চুলটা ছেড়ে না রাখলে না চুলটা শুকোবে না, আর ভিডিও বানাতে হবে। বুঝতে পেরেছো? আর সবার জামাই ষষ্ঠী হবে, আমার হবে না, আমাদের হবে না, আমার মা নেই, বাবা নেই, কে করবে বলো জামাই ষষ্ঠী? জামাই ষষ্ঠী হচ্ছে না। আমার মা মারা গেছে 2 বছর, আমার বাবা মারা গেছে 17 বছর, তখন আমরা অনেকটাই ছোট, জামাই ষষ্ঠী করার মতো কেউ নেই, হচ্ছে না জামাই ষষ্ঠী। আমি শুধু ফোনে দেখবো কারা কারা গেছে, কারা কারা জামাই ষষ্ঠীতে এনজয় করছে, দেখে আমি এনজয় করবো। তো চলো, লাভ ইউ, বাই, টেক কেয়ার, সাবধানে থেকো, সতর্ক থেকো, ভিডিওগুলো দেখো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, দেখো না সিঁদুরটা কী হয়ে গেছে, আস্তে আস্তে বললাম না গলে যাবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টেক কেয়ার। রাখতে ইচ্ছা করছে না, তবে রাখতে তো হবেই, রাখতে হবে। অনেকদিন ডান্সের ভিডিও পরে দেখা, রাখতে হবে। সেটা জল খাবে, কিন্তু বেশি করে জল খাবে, আর বেশি বেশি ঠান্ডা খাবে। বাই বাই।